এই যে মা চলে এসছে ছিঁড়ে ছিঁড়ে কি করছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ হচ্ছে রবিবার। সকালবেলা ঘুম থেকে উঠে ছাতু গলছি। কার জন্য জানো? সোনুর জন্য। ও যাবে খেলতে। আর শান বাড়িতে নেই, ও মামা বাড়িতে গেছে কালকে বিকেল বেলায়। তো ফ্রিজ থেকে আমি ডাল রান্না করা ছিল, সেটা বার করে নিলাম। চাল ধুয়ে ভাত বসাবো। চিংড়ি মাছটাও বার করে নিলাম, করবো আমি লাউ দিয়ে লাউ চিংড়ি। আর মেথি শাকটা বার করে নিলাম। তারপরে আমি আর আমার হাজবেন্ড চাটা খেয়ে নিয়েছি। তো সোনু গাড়ি নিয়ে যাচ্ছে, ওই জন্য গাড়িটাকে বার করে ও গেল। আর এদিকে আমি শাকটা ধুয়ে নিয়েছি, লাউটাকে আমি গ্রেট করে নিচ্ছি। শাকটা বাছাই ছিল, আমার শাশুড়ি মা সরস্বতী পুজোর দিন দোকান যায়নি তো সেদিন বেছে রেখেছিল। ভাত, চিংড়ি মাছের চোকাগুলো বাটা, বাটা না ভাজা, শাক, লাউ চিংড়ি, আমলকি সেদ্ধ, ডাল। তো আমার হাজবেন্ড আর শাশুড়ি মা দোকানে বেরিয়ে যাবে, আর সোনু যাবে জল আনতে। আমি আর সোনু দুজনে মিলেই যাব আমার বাপের বাড়িতে। ওই জন্য ভাতটা অল্প করে করলেও রান্নাটা আমি বেশি করেই করেছি, যাতে দুদিন হয়ে যায়। তো আমার হাজবেন্ড বললো ঠিক আছে, আজকে তাহলে আমি আর গাড়ি নেব না, আমরা দুজন রিক্সা করে চলে যাচ্ছি। তুমি আর সোনু একসঙ্গে গাড়ি করে চলে যাও ও বাড়িতে। সোনু যখন বিকেলবেলা দোকানে যাবে তখন তোমাকে ছেড়ে দিয়ে ও গাড়ি নিয়ে চলে যাবে। আর শান্ত সাইকেল নিয়ে গেছে, সাইকেল নিয়ে চলে আসবে। খাবার টাবার গুলো ফ্রিজে ঢুকিয়ে রাখবো, ওই জন্য ছোট ছোট বক্সে করে ঢুকিয়ে রাখছি। আর একটু ও বাড়ির জন্য নিয়ে যাব, ওই জন্য বক্সে ভরে নিলাম। আর বাসন টাসনগুলো এখন আর মাজবো না, থাক, দেরি হয়ে গেছে। এখনই 12টা বেজে গেছে। তো আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিলাম। আর আজকে কোনো কাচাকুচি করিনি, কালকে অনেক কেচেছিলাম তো। আরও একটু তাড়া আছে, মা আজকে থাকবে না ও বাড়িতে। আমি গিয়ে একটু চিকেন রান্না করব। দেখো ফ্রেন্ডস, তাড়াতাড়ি করে পুজো দিয়ে রেডি হয়ে গেলাম। এবার যাই ছাদে, জামা কাপড়টা মেলে দিই। বেশি আজকে তো কাচিনি, কালকে প্রচুর কেচেছিলাম। ওই জামা কাপড় তোলারও এখন সময় নেই, প্রচুর জামা কাপড় কেচেছি কালকে, চাদর ফাদর সব কেচেছি, প্রচুর কেচেছিলাম কালকে। আজকে দুটো নাইটি আছে, শুধু এগুলো মেলে দিই। দেখো ফ্রেন্ডস, বাপের বাড়ি চলে এসেছি। আমি আর সোনু আসলাম গাড়ি করে, আর আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা আজকে রিক্সা করে গেছে। আর শান্ত কালকেই চলে এসছে সন্ধেবেলা। তো মা আজকে আমার বাড়িতে নেই, ও মা গেছে আবার আমার মানে মাস্তুতো দাদার ছেলের মুখে অন্নপ্রাশন হবে, আশ্রমে হবে, রাম ঠাকুর আশ্রমে। তো ওইখানে মাকে বলেছে যেতে, তো মা আবার ওইখানে গেছে। তো মা বলেছিল কালকে আসতে, তা আমার তো কালকে শরীরটা একটু খারাপ ছিল, ভালো ছিল না। মাকে বললাম যে মা আমি কালকে যাব। আর সোনুর আজকে কালকে যেহেতু সোনুর অফিস ছিল, ওই জন্য দেখলাম যে না গিয়ে দিয়ে কাজ টাজ রয়েছে, ওই জন্য আর আসিনি। তো আজকে রবিবার, আজকে যাব, আজকেই চলে যাব বাড়িতে। সোমবার সোনুর অফিস ছুটি আছে, তো ওই জন্য ভাবলাম যে আজকের দিনেই যাব। আর সোনুরও ছুটি থাকবে, সোনুও আসতে পারবে। ওই জন্য আমি আর সোনু একসঙ্গে এসেছি। আর শান কালকেই চলে এসছে। তা ও আবার চলে যাবে, সকালবেলা তো জিমে যায়নি, তো সন্ধ্যেবেলা গিয়ে হয়তো জিমে যাবে। আর আমরাও যাব, সোনু এদিক দিয়ে দোকানে যাবে, আমি বাড়ি চলে যাব। আর মা নেই, মা কালকে সব ওই জন্য রান্না বান্না করে রেখে গেছে, শুধু চিকেনটা রান্না করেনি। তো বোন রয়েছে, বোন আমাকে বললো তাড়াতাড়ি আসবি, তুই চিকেনটা রান্না করবি। চিকেনটা ম্যারিনেট করেই রেখে দিয়েছে রাত্রিবেলায়। তো বাবা আলু টালু কেটেছে। তো আমি এখন এসছি, এসে এই যে এখন বসিয়েছি কড়াই, এখন রান্না করব। চিকেনটা ম্যারিনেট করা রয়েছে, এই যে আলু আলু আর এইদিকে পেঁয়াজ, আদা, রসুন সব বাবা ছুলে টুলে রেখে দিয়েছে। আর লঙ্কা দাও। আলু ভাজা বসিয়েছে, পেস্ট করবো। আলু তো ভেজে তুলে নিয়েছি, এখানে মশলা কষানো হচ্ছে। আর এদিকে বসিয়েছি মিঠির চিকেন স্টু হবে, ওটা বসিয়েছি। দেখো চিকেনটা আমার হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি, এবার খেতে দিয়ে দেবো। আর মা কি রান্না করে রেখেছে সেটা তোমাদের দেখাই। ভাতটা অবশ্য বাবা করেছে আজকে। এখানে আছে ট্যাংরা মাছ আলু দিয়ে, এটা তো আমি এনেছি। এখানে আছে ওলকপি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করা।
আর এখানে একটু বেতে শাক রয়েছে, মা করেছিল। আর এটা হচ্ছে কচু বাটা। এই যে মা চলে এসছে, বাজে এখন কটা, আর এইটা বাজতে যায়। আরে প্রথম ব্যাসে তো বসতে পারি নেই। কি প্রসাদ দিয়েছ তো? হ্যাঁ, প্রসাদ আনবো না। ওদের খাওয়া হয়ে গেছে, আমি আর বোন খেতে বসবো, তখনই মা ঢুকেছে। সবাই খাওয়া দাওয়া সেরে মিঠিকে ঘুম পাড়িয়ে আমরা লুডো খেলতে বসছি। আর এদিকে মিঠি কিছুক্ষণ হয়তো ঘুমিয়েছে, তারপরেই উঠে গেছে। আর ও উঠে যাওয়া মানে আমাদের খেলা বন্ধ। তো যাই হোক, আমরা 2 রাউন্ড খেলেছি। আর তারপরে ওকে খাতা, রং, পেন্সিল ওর জন্য কেনা হয়েছে, এগুলো দিয়েছে। ও এই দাগাচ্ছে আর বক বক করছে। তো সোনু এসে বলছে লেখো, লেখো। এটা দিয়ে লেখো, এটা দিয়ে লেখো। 1 2 3। তো সন্ধ্যের সময় চিকেন পকোড়া আনা হলো, তো সবাই মিলে আমরা খেলাম। আর মিঠি এদিকে দেখো কি করছে, সব ছিঁড়ে টিড়ে একাকার। শান সাইকেল নিয়ে আগে বেরিয়ে গেল, এবার আমরা বেরোবো। কি করছে, পড়াশোনা হচ্ছে, এটা ছিঁড়ে ছিঁড়ে কি করছে। ফ্রেন্ডস, বাড়িতে চলে এসেছি, 7টা বাজে এখন। আর এসে কিন্তু সন্ধে টন্ধে দিয়ে নিলাম। সোনু আবার বেরোবে, শান বোধহয় আর একটু পরে বেরোবে। চলে এসেছি বাড়িতে তাড়াতাড়ি। ভেবেছিলাম যে আমি পরে আসবো, সোনু দোকানে যাবে, মানে গাড়ি তো নিয়ে এসেছি। সোনু বললো আমি বাড়িতে যাবো একটুখানি, তো বাড়িতে আসবে যখন আমি বললাম তাহলে আমিও চলে যাই, নাহলে রিক্সা করেই আসতাম। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি। আর শান তো সাইকেল নিয়ে চলে এসেছে। শান একবার বলেছিল থাকবে, যে কালকেও ছুটি আছে, প্রজাতন্ত্র দিবস, কালকে সোনুরও ছুটি, ওরও ছুটি। তো শান বললো না, চলে যাই বাড়িতে। তো ও চলে এসেছে। আর বোনের হাজব্যান্ড এসেছিলো, এসেই আবার চলে গেছে। তো বোন বাড়িতে রয়েছে, ও মঙ্গলবার দিন বাড়ি যাবে। সো মিঠির আবার স্কুল আরম্ভ হবে, ওই জন্য কালকে ছুটি আছে, পরশু দিন চলে যাবে। এখন রাত্রিবেলা রান্নাবান্না একটু করতে হবে, রুটি ফুটি করবো, তরকারি করব। মা একটু চিকেন দিয়ে দিয়েছে, দেখি কি রান্না করি। আর ভাত টাত রয়েছে, আর শাক, ঘন্ট, এসব তো কেউ খাবে না এখন রাত্রিবেলা, তো তরকারি করতে হবে, দেখি কি করি। কি রান্না করব করে অনেক ভেবে চিনতে এই রুটি করলাম কিছুটা। সোনু তো রুটি খেতে চায় না, ভাত রয়েছে, ও যদি ভাত খায় তো খাবে। আর এখানে চিকেন কষা রয়েছে, আর এখানে হচ্ছে আলু দিয়ে ধনেপাতা দিয়ে একটু মাখা মাখা করে তরকারি করলাম। আর এইখানে শান আবার বেরিয়েছিল, বললাম না তোমাদের। তো আজকে আবার আমাদের ক্লাবের এখানে ফাংশন হচ্ছে, ওখানেই সরস্বতী পুজো উপলক্ষে সব খাওয়ার ব্যবস্থা করেছে। ও নিয়ে আবার দিয়ে গেছে বাড়িতে, সবাইকে অল্প অল্প করে দিয়ে দেবো। আর তখন তো বাসন মাজিনি, তো এখন রান্না বান্না করে একেবারে বাসনগুলো মেজে নিলাম। শান ঘুরে চলে এসছে, কিন্তু সোনু এখনো আসেনি, ও ফাংশনে বসে আছে, বললো আমার একটু দেরি হবে। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, ওর জন্যই বসে আছি। তো আমরা ফোন করে বললাম যে তাড়াতাড়ি চলে আয়, কালকে তো ছুটি আছে, একটুখানি দেখি। তো আমরা বললাম ঠিক আছে, একটুখানি দেখেই চলে আসিস তাড়াতাড়ি, তো ওর জন্যই অপেক্ষা করছি। ফ্রেন্ডস, ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।